নমস্কার দর্শক বন্ধুরা, খাদি গ্রামোদ্যোগ ভবন, কলেজ স্ট্রিট এবং ব্রিজলুমে আপনাদের স্বাগত। স্টক ক্লিয়ারেন্স অর্থাৎ বর্ষ বিদায়ের শেষে যে আমাদের স্টক, যেটাকে আমাদের ক্লিয়ার করতে আমরা বাধ্য হই আগামী বছরকে নতুন করে আবার আপনাদেরকে সাজিয়ে তোলার জন্য, সেই ভিডিওরই 3 প্লাই সিল্কের ওপরে হ্যান্ড বাটিকের ভিডিও। আমাদের মহানায়ক উত্তম কুমার, মহানায়িকা সুচিত্রা সেন। আশা করি আপনাদেরকে বলে দিতে হবে না এটা কোন বিখ্যাত সিনেমার একটা ছবি, সেটাই আমরা বাটিকে আঁচলে তুলে ধরেছি। কনসেপচুয়াল বাটিক অর্থাৎ ধারণা ভিত্তিক যে হ্যান্ড বাটিক আমরা করি, সেই হ্যান্ড বাটিকেরই স্টক ক্লিয়ারেন্সের ভিডিও, যেখানে হয়তো এগুলো কিন্তু এখনো অন ট্রেন্ড, এখনো আমাদের কাছে ফ্রেশ স্টকে কাউন্টারে আছে। একেবারে সাদা কালো চরিত্রের ওপরে ভীষণ সুন্দর একটা বাটিক দিয়ে শুরু করলাম। এই থানটা আমাদের গত বছর প্রোডাকশন হয়েছিল, তাই এই বাটিকটা কিন্তু স্টক ক্লিয়ারেন্সে এসছে। ব্লাউজ পিসের হাতায় ফিল্মের ওইটা পড়বে এবং ক্যামেরাটা পিঠে পড়বে। 4450, ভীষণ অ্যাবস্ট্রাক্ট দেখতে একটা সাদা কালো বাটিক। সাদা কালোতে বাটিকের রেভলিউশন হয়েছিল 2024 সালে। আমরা প্রচুর কনসেপ্ট বানিয়েছিলাম। এই বাটিকটা একেবারে অন্যরকম দেখতে, একেবারে মানে জঙ্গলের যে একটা থিম থাকে, সেই থিমের কনসেপশনটাকে তৈরি করা হয়েছে। এই বাটিকটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগে পড়লে। এই বাটিক পরা অবস্থা আমরা হ্যাপি কাস্টমারে একটা ছবি দিয়েছিলাম, আমাদেরকে একজন কাস্টমার বন্ধু পাঠিয়েছিলেন, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এটা জাস্ট এই বাটিকটা একদম অন্যরকম একটা মানে মানে এফেক্ট দেয় বডিটাকে, টোটালটাকে ড্রেপ করার পরে। কারণ এটা এই বাটিকটা অ্যাকচুয়ালি খুব বডি হাগিং ডিজাইনটা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্যাক পোর্শনে হাতেই এই ডিজাইনটা পড়বে এবং ডিপ নস্যি কালারে আপনার এটা পড়বে। 4450 থাকছে এই বাটিকটা। একটু ব্রাইট কালারের ওপরে এই বাটিকটা দেখুন। আঁচলটা থাকছে সম্পূর্ণ বাটিকে একদম অন্য হ্যান্ড পেন্টের একটা কনসেপ্টে করা রয়েছে। এই বাটিকটা কিন্তু অন্যরকম ভাবে করা হয়। কিছু কিছু বাটিক থাকে ডিরেক্ট ক্যানভাসে ফেলে করা হয়, কিছু কিছু বাটিক থাকে মোম লাগাতে লাগাতে বাটিকটা করা হয়। বিভিন্ন ধরনের বাটিকের কনসেপ্ট হয়। বাটিক তৈরি করা কিন্তু ভীষণ শক্ত কাজ। খুব মানে গুণসম্পন্ন শিল্পী ছাড়া এখন বাটিক করার মানুষ কিন্তু ভীষণ কম, কারণ এই আর্টিস্টিক নলেজটা কিন্তু সবার নেই। ছবি আঁকতে পারলেই যে সে বাটিক করতে পারবে তা কিন্তু নয়। বাটিক কিন্তু ভীষণ কষ্টসাধ্য কাজ। এর ব্লাউজ পিসটা আসছে দেখুন সলিডে, যার হাতা এবং পিঠে এটা থাকছে। একটা ছবি 100% আঁকার পরে সেটা যখন বাটিকের মোম ফাটানো হয়, সেটা 60% এসে দাঁড়ায়। এই কনসেপশনগুলো কিন্তু যখন আমরা শাড়ির ওপরে দেখি আঁকা অবস্থায়, পেন্ট অবস্থায়, মোম অবস্থায়, তখন আরো সুন্দর লাগে দেখতে। কিন্তু এই রং ভরাট করতে করতে মানে মোমটা ফাটাতে ফাটাতে ডিগামিং করতে করতে এটা কিন্তু ড্রপ ডাউন করে এবং ভীষণ কষ্টসাধ্য। ভীষণ সরু তুলিতে করা থাকে, সেই তুলির পোর্শনগুলো মোম খেতে খেতে এরকম চওড়া হয়ে যায়। সুতরাং ছবিটা তো ডেফিনেটলি অনেকখানি সূক্ষ্ম আঁকতে হচ্ছে না আর্টিস্টকে। আঁচলটা দেখুন কি সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে। এন্টায়ার লোয়ার পার্টটা, বডিটা দেখুন, এন্টায়ার লোয়ার পার্ট অফ দ্য বডিটা ভীষণ কনসেপচুয়ালি ক্রিয়েট করা রয়েছে, ভীষণ সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে। একেবারে ব্ল্যাক রেফেক্টে বলতে পারেন এই শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, যার হাতে এবং পিঠে আপনি কিন্তু এই এফেক্টটা পাবেন। 3 প্লাই কাতান, 350 গ্রামের একটা অংশ ওজন কমবে না। ভীষণ ভালো কোয়ালিটি ছাড়া যদিও বাটিক করা যায় না। যারা বাটিক সম্পর্কে খানিকটা আইডিয়া রাখেন তারা জানেন এতবার ওম ফাটাতে গেলে কোয়ালিটির ওপর কতখানি চাপ পড়ে। আঁচলটা দেখুন, ভীষণ সুন্দর করে আঁচলটা দেখুন। প্রত্যেকটা ফিগার, প্রত্যেকটা ডিটেলিং কিন্তু আর্টিস্ট তার নিজস্ব তুলিতে একেবারে ওয়ান শট ড্র যাকে বলে একবারে এঁকেছে। মানে শৈল্পিক নৈপুণ্যতাটাকে একবার বিবেচনা করে দেখুন। এই বাটিকের কি সত্যিই কোনো মূল্য হয়? হয় না, কারণ আমরা এই পরিশ্রমটা, এই কষ্টটা দেখতে পাই। এবং এই ধরনের বাটিক আমরা কিন্তু প্রচুর তৈরি করি। এই কনসেপচুয়াল বাটিক একদম ভালো করে বডিটা দেখুন। সোনার কেল্লা, চারুলতা, মহানগর থেকে শুরু প্রত্যেকটা বিখ্যাত সিনেমার টুকরো টুকরো অংশ দিয়ে এই ধরনের কনসেপচুয়াল বাটিকগুলোকে আমরা তৈরি করি। একদম অন্য একটা কনসেপশন, অন্য স্বাদ। হাতটা রয়েছে ফিল্মে, বডিটা রয়েছে প্যাডির, পেছনটা রয়েছে ক্যামেরায়। 4450, 4450 টাকায় পৌঁছচ্ছে স্টক ক্লিয়ারেন্সের বাটিকগুলো আপনাদের কাছে অপরাজিত। এই 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 কনসেপ্টটা, এই থিমটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না কোন কনসেপশন থেকে আমরা এটা তৈরি করেছি। বাঙালির এরকম প্রচুর বিখ্যাত লেখকদের প্রচুর বিখ্যাত উপন্যাসের টুকরো টুকরো থিম নিয়ে এসে আমরা বাটিকে তৈরি করছি, বাটিকে ইনোভেট করার চেষ্টা করছি। যে জিনিস হারিয়ে গেছে, যে শাড়ি পরা দেখে হয়তো আপনার আশেপাশের লোকেরা জানবে এই উপন্যাসটা কোন লেখকের লেখা, এই উপন্যাসটা কোথা থেকে সৃষ্টি। আমরা তাই হারিয়ে যাওয়া শিল্পকে শাড়ির মাধ্যমে, কনসেপ্টের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। অপুর সংসার, সোনার কেল্লা, পথের পাঁচালী, প্রত্যেকটা কনসেপ্টকে আমরা আপনাদের কাছে নিয়ে আসবো
অন্যরকম ভাবে, অন্য স্টোরি লাইন দিয়ে। এটা একটা কনসেপচুয়াল মেথড শাড়ির, এটা একটা অন্য ধরনের শিল্প। আমরা তো সাধারণত পেজলি কলকা, ব্লক, বিভিন্ন ধরনের শাড়ি দেখে থাকি, স্টিচ, হ্যান্ডওয়ার্ক, নানান কনসেপ্ট শাড়ি, কিন্তু এই কনসেপচুয়াল শাড়ি এটা একেবারে ইন্দোনেশিয়ান বাটিক, 100% পিওর ইন্দোনেশিয়ান কনসেপ্ট। এটা এই আঁচলটা থাকছে ইন্দোনেশিয়ান কনসেপ্টে। ইন্দোনেশিয়ান কনসেপ্টগুলোর মানে মানে একটু প্লেটারগুলো আলাদা আলাদা হয়। আমরা দেখাবো আপনাদেরকে ইন্দোনেশিয়ান কনসেপ্টের যে অন্যান্য কনসেপ্টগুলো, গুরু আর্টের যে কনসেপ্টগুলো, সেগুলো আমরা বাটিকে আনছি। দ্য আপার পার্ট অফ দ্য বডিটা থাকছে সম্পূর্ণ এটা, এবং বাডির আপার পার্টটায় পুরো এই কনসেপ্টটা ইন্দোনেশিয়ান এফেক্টে পাবেন। লোয়ার পার্টটাকে সলিড ব্ল্যাক কালারে একটা ল্যান্ডিং দেওয়া হয়েছে, কারণ আপার পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লাউজ পিসের হাতা এবং পিঠে আপনি কিন্তু ওই ফিশ এফেক্টটা পাবেন। 4450 এই বাটিকটা দেখুন, আঁচলটা দেখুন কি সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে। অনেকগুলো আছে খুব ডেলিকেট ওয়ার্ক, অনেকগুলো আছে ভীষণ সিম্পল, মানে সিম্পল ওয়ার্কে তৈরি করা রয়েছে। সিম্পলিসিটি কিন্তু বাটিকের ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে দিয়ে আলাদা করে ডিটেলিং করতে বাধ্য করায়। আঁচল কিন্তু দেখুন এইভাবে তৈরি করা রয়েছে। বডির লোয়ার পার্ট অফ দ্য বডিটা দেখুন, স্কার্ট বর্ডারটা দেখুন কি সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে। এই স্কার্ট বর্ডারটাকে একটু অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করা যেত, কিন্তু এটা পরার পরে মানে আপনাদের বডিতে ড্রেপ করার পরে এর অ্যালাইনমেন্টগুলো কিভাবে আসবে সেটা ভেবেই এভাবে সাজানো হয়েছে। খানিকটা ডাইং এফেক্টটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে পেজা তুলোর মেঘের একটা এফেক্টকে দেওয়া হয়েছে। ব্লাউজ পিসটা থাকছে হাতে এই আলপনার ইয়েটা, বডিটা থাকছে ইন্ডিগো কালারের ওপরে, চারকোল গ্রের ওপরে। দেখুন এই বাটিকটা একটু অন্য ধরনের কনসেপ্ট, একটু অন্য স্টাইলের বাটিকটা। বিভিন্ন অ্যানিমেলকেও তো আমরা বাটিকে ইম্প্রোভাইজ করি, এবং প্রজাপতির একটা বাটিক আসছে আমাদের, খুব সুন্দর দেখতে আগামী দিনে। এই হচ্ছে আঁচলটা থাকছে সম্পূর্ণ বাটিকে, এবং পুরো বটিকটা দেখুন এই ফ্লোরাল কনসেপ্টের ওপরেই এই বাটিকটা। থ্রু আউট দ্য বডি কিন্তু টোটাল এই কনসেপ্টটা আপনারা পাবেন, থ্রু আউট দ্য বডি টোটাল এই কনসেপ্টটা পাবেন। এবং লোয়ার পার্ট অফ দ্য বডিটা যখন চলে যাবে তখন এটা স্কার্ট বর্ডারে চলে আসবে, ফ্লোরাল কনসেপ্টটা স্কার্ট বর্ডারে চলে আসবে, আর এটা চলে আসবে তসর কালারে, হালকা একটা তসর কালারে। ব্লাউজ পিসটা থাকবে তসর কালারে, তার হাত এবং পিঠটা আপনারা পাবেন এই ফ্লোরাল কনসেপ্টটা। 4450 এই কনসেপ্টটাও এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, মানে একেবারে কচুরি পানায় হাঁস চড়ে যাচ্ছে এই কনসেপ্টটাকে। নেচার থেকে বিভিন্ন স্লট বা স্ক্রিনশটকে আমাদের মনে যেরকম প্রতিচ্ছবি পড়ে যায়, সেই মনে তোরে ধরা প্রতিচ্ছবিটাকে আমরা বাটিকে ইম্প্রোভাইজ করার চেষ্টা করি। এটা হচ্ছে আঁচল, এবং মিডনাইট ব্লুয়ের ওপরে দেখুন সম্পূর্ণ বডিটাকে ক্রিয়েট করা রয়েছে। সম্পূর্ণ বডিটি কিন্তু মিডনাইট ব্লুয়ের ওপরে ক্রিয়েট করা রয়েছে, যেখানে একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে অন্যান্য সাইডের ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করা হয়েছে। ব্লাউজ পিসটা থাকছে এটা মিডনাইট ব্লুয়ের ওপরে, যার হাতে এবং পিঠে লোটাস কনসেপ্টটা থাকছে। ভীষণ সুন্দর কনসেপ্টের আরো একটা বাটিক দেখুন, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল বাটিকে। স্টক ক্লিয়ারেন্সে প্রচুর বিভিন্ন ধরনের টুকরো টুকরো পার্ট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেরকম ভাবে আপনাদেরকে বাটিক দেখাচ্ছি। কিন্তু এই বছর দুর্গাপুজো আপনাদেরকে বাটিকের সিরিজ অফ ভিডিওস আমরা দেখাবো। খানিকটা জামিনীরার একটা পটচিত্রকে আঁচলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তার লোয়ার পার্ট অফ দ্য বডি, তার লোয়ার পার্ট অফ দ্য বডিটা এই ডিজাইনটাকে ক্রিয়েট করা রয়েছে। বডিটা একটা বাঁধনি এফেক্টে কিন্তু ক্রিয়েট করে দিয়েছি আমরা, এবং ব্লাউজ পিসটা হচ্ছে তসর কালারের উপর, যার লোয়ার পার্টটা এই হ্যান্ড পেইন্টের সঙ্গে থাকছে। শান্তিনিকেতনের সরুতুলির বাটিক, শান্তিনিকেতনের সরুতুলির বাটিক যা আজকে দিনে কিন্তু প্রায় অসম্ভব পাওয়া, ভীষণ শক্ত। আমাদের কাছে স্টক ক্লিয়ারেন্স আপাতত একটি এসে পৌঁছেছে। আঁচলটা হচ্ছে এটা থাকছে, এবং এন্টার বডিটা থাকছে ব্ল্যাকের সঙ্গে গ্রিনের, ব্ল্যাকের সঙ্গে গ্রিনের। ভীষণ ট্র্যাডিশনাল বাটিক, আজও চলে, আজও প্রচুর কাস্টমাররা আমাদের কাছে চান, কিন্তু আমরা ডিমান্ড আর সাপ্লাইয়ে প্যারিটি রাখতে পারি না, কারণ ভীষণ কষ্টসাধ্য কাজ, ভীষণ সময় সাপেক্ষ কাজ। এই ব্লাউজ পিসটা থাকছে চারকোল গ্রের ওপরে, যার হাতে এবং পিঠে এই কাজটা থাকছে। 4450 পেঙ্গুইন্সের ওপরে বাটিক, পেঙ্গুইন কনসেপ্টের ওপরে মানে বাটিক। এই আঁচলটা সম্পূর্ণ একটা পেঙ্গুইন কনসেপ্টের চিত্রকে তুলে ধরা হয়েছে। বডিটা থাকছে গ্রেইশ এফেক্টের ওপরে, দ্য এন্টায়ার লোয়ার পার্ট অফ দ্য বডি, এন্টায়ার লোয়ার পার্ট অফ দ্য বডিটা থাকছে এই পাহাড়ের টেম্পল, এটাকে থিমটাকে চেষ্টা করা হয়েছে। এবং এই এফেক্টগুলো দেখুন, এই এফেক্টগুলো যে দেখতে পাচ্ছেন না একটু একটু, এগুলো মোমের এফেক্ট, এগুলো আফটার ওয়াশ যদিও উঠে যাবে, কিন্তু এইগুলোই হচ্ছে শাইন যে এটা হ্যান্ড বাটিক। যারা হ্যান্ড বাটিক জানেন, যারা হ্যান্ড বাটিক বোঝেন, তারা বুঝবেন যে মোম কিভাবে অ্যাবস্ট্রাক্টলি শাড়িতে লেগে থাকে। এবং এই যে কালার দেখছেন না এই মুহূর্তে, এই কালার কিন্তু আরো ব্রাইট হবে, মোম উঠে গেলে আরো বেশি ব্রাইট হবে। বালগোপাল, বালগোপালের কনসেপ্টে তৈরি করা হ্যান্ড বাটিক। আমরা গোপালের উপর প্রচুর এক্সপেরিমেন্ট করেছি 2024
চব্বিশে এবং পিচওয়াই, গোপাল এই ধরনের কনসেপ্টের উপরে প্রচুর বাটিক করা হয়েছিল। তো এই কনসেপ্টগুলো থেকে আমরা এবার ছেড়ে বেরোচ্ছি, বাটিকে সম্পূর্ণ অন্য কনসেপ্ট আসছে, ইন্দোনেশিয়ান কনসেপ্ট আসছে। প্রচুর ধরনের বাংলা সাহিত্যের নানান উপন্যাসের গল্পকে আমরা বাটিকের ওপরে তুলে ধরছি, কারণ সেই ধরনের মানে বাঙালিদের মনের গল্পকে, বাঙালিদের মনের লেখকের উপন্যাসকে বাটিকের মধ্যে আমরা খানিকটা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। একেবারে যেমন নকশি কাঁথার শাড়ির মতো যেমন কাঁথা স্টিচকে বাঁচিয়ে রাখা যায়, সেরকমই বাটিকের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু, হরে করগম্বা থেকে হজবরল থেকে শুরু করে অনেক কিছুকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বাটিকে চেষ্টা করছি। দেখুন আপনাদের কেমন লাগে ভবিষ্যতে। আঁচলটা দেখুন খুব সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে, এটা পোলকা ডট কনসেপ্টের বাটিক। আঁচলটা সম্পূর্ণ ক্রিয়েট করা থাকবে, হ্যান্ডে বাটিকটা করা রয়েছে। বডিতে যখন আপনি এফেক্টটা দেখতে পাবেন তখন দেখতে পাবেন এই পোলকা ডটের এফেক্টটা কিন্তু পরার পরে দুর্ধর্ষ সুন্দর লাগে। বডিতে এই পোলকা ডটের এফেক্টটা যেন মনে হয় মেঘ থেকে বৃষ্টি পড়ছে এবং মেঘ ভেঙে যে বৃষ্টিটা হচ্ছে, ওই এফেক্টটাকে আরো সরু তুলি দিয়ে দেওয়া যায়, কিন্তু এটাতে মোটামুটি একটা দেওয়া গেছে। এটা হচ্ছে পিঠটা থাকছে, পিঠে এই কনসেপ্টটা থাকছে, বডিটা থাকছে মিডনাইট ব্লুর উপরে। 4450-তে স্টক ক্লিয়ারেন্সে আপনাদের কাছে এই ভিডিও পৌঁছে দিচ্ছি আমরা। 9830706023-তে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিয়ে, অ্যাভেলেবিলিটি চেক করুন, পেমেন্ট লিঙ্ক আমরা দেবো, থাকলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার শাড়ি পৃথিবীর যে কোনো প্রান্তে। আঁচলটা থাকছে দেখুন একটা নেচারের কনসেপ্টের উপরে, পিঠে করে মানে খোপা বাঁধার একটা স্টাইল, পেছন থেকে এরকম প্রচুর পটচিত্র, প্রচুর ছোট্ট ছোট্ট ইমেজকে আমরা তুলে ধরেছি, বাটিকে তুলে ধরার চেষ্টা করেছি, আরো সুন্দর করে তুলে ধরবো আপনাদের সামনে। পলাশ ফুলের গাছ নুয়ে পড়লে যে এফেক্টটা দেখতে পাওয়া যায় শান্তিনিকেতনে, ঠিক সেই পলাশ ফুলের এফেক্টটাকে নিচে শরতের কাশবন, এই দুটোকে একটা মেলবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাটিকে। প্রচুর ধরনের কনসেপশন, ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আপনাদের সামনে বাটিকে আমরা আগামী ভবিষ্যতে নিয়ে আসবো। ব্লাউজ পিসটা থাকছে হাতে এবং পিঠে এই কনসেপ্টে, এটাও কিন্তু একটা ভীষণ সুন্দর কৃষ্ণের কনসেপ্টের বাটি, ভীষণ সুন্দর কনসেপ্টে, মানে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাধা শুনছে, তার সখীরা শুনছে, সেই ধরনের কনসেপ্টের বিভিন্ন ধরনের মানুষের মনে তৈরি হওয়া থাকে চিত্র কিন্তু আমরা বাটিকে তুলে ধরেছি। আঁচলটা সম্পূর্ণ এই বাটিকে থাকছে, যার বডির এন্টার লোয়ার পার্টটা থাকবে আপনার এটায়, আপার পার্টটা সম্পূর্ণ এই মিডনাইট ব্লুর সঙ্গে হাঁসটা থাকবে, লোয়ার পার্টটা এই ইন্ডিগো শেডের সঙ্গে স্কার্ট বর্ডারে থাকবে, যার ব্লাউজ পিসটা কিন্তু মিডনাইট ব্লু এর সঙ্গে, যার পিঠে এই কাজটা থাকবে। বাটিকের এটা একটা অন্য ধরনের একটু সরু তুলির বাটিক, যেখানে একটু অন্যভাবে বাটিকটাকে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, কিন্তু আমরা ফার্দার এই বাটিকটা খুব বেশি করিনি। আঁচলটা দেখুন এই মোম ধরে ধরে তুলিগুলোকে টেনে নিয়ে মোমের কালারটাকে রেখে এই মোমগুলোকে আলাদা রং দিয়ে ফাটানোর চেষ্টা করা হয়েছিল, যে কারণে বাটিকটাকে আলাদা করে আপনি খুব অন্যভাবে ফুটে উঠতে দেখবেন না, শাড়ির সঙ্গে কোথাও একটা মিশে রয়েছে, মিশে গিয়ে হালকা করে একটা শেড তৈরি করেছে। আঁচলটা থাকছে এইভাবে, বডিটা থাকছে সম্পূর্ণ এই বাটিকটায়, এবং বডিতে দেখুন হালকা করে করে চৌকো করে করে জাস্ট মোমের এই শেডগুলোকে তুলে ধরা হয়েছে, ইন্ডিগো শেডের ওপরে ইয়েলো কালার মোম দিয়ে ফাটানো হয়েছে, খুব আনকমন একটা শেড। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। দশমহাবিদ্যা বাটিকে তৈরি করা হয়েছিল, এর চেয়েও অন্যান্য কালার কম্বিনেশনে ছিল, কিন্তু স্টক ক্লিয়ারেন্সে আপাতত আমাদের কাছে একটি বাটিক এসে পৌঁছেছে, যার আঁচল থেকে আপার পার্ট আপনি সম্পূর্ণ এটা দেখতে পাচ্ছেন, এবং এন্টায়ার লোয়ার পার্ট অফ দ্য বডি, যখন বডির আপার পার্টের পরে জাস্ট লোয়ার পার্টটা যখন যাবেন, স্কার্ট বর্ডারে আপনার এই পার্টটা আসবে, এবং ব্লাউজ পিসটা আপনার থাকবে মিডনাইট ব্লু এর সঙ্গে এই পারে। 9830706023 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের কলিং নাম্বার, আপনারা ফোন করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে শাড়ি বুক করতে পারেন। অ্যাভেলেবিলিটি অবশ্যই আগে চেক করে নেবেন। স্টক ক্লিয়ারেন্সের ইন্টার স্টকটাই আমরা আমাদের 57B কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000 খাদি গ্রামোদ্যোগ ভবনে স্টকটা কিপ করে রাখছি। ওখান থেকেই অনলাইন এবং অফলাইন দুটোই অপারেট করা হচ্ছে, তাই আপনারা কাউন্টারে এসেও নিজে হাত দিয়ে 3 ply সিল্কের কোয়ালিটি বা তসরের কোয়ালিটি এগুলো পরখ করে দেখে নিতে পারেন। আর ডেফিনেটলি নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের সঙ্গে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিলে হ্যান্ডলুম আরো অ্যাপ্রিসিয়েট হয়, আমরা আরো এগিয়ে যেতে পারি, আপনাদেরকে আরো ভালো করে সাজিয়ে তোলার জন্য আমরা আরো বেশি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।